এই যে পশ্চিম দিক থেকে নিচ্ছি, আর এই টিনের ঘরেতে শ্রমিক ভাইরা আছে। এই যে রেল লাইনের মাটি এইভাবে পড়তে পড়তে পূর্ব দিকে চলে যাচ্ছে, মানে কামার পুকুরের দিকে। এটা বক্স ব্রিজ। বলুন, যারা কাজ করছে তাদেরকে কি বলবেন? পরিবার ছেড়ে এই নির্জন, সবসময় ভয়, এই বর্ষাকাল, সাপ শিয়াল কুকুর, তারপরে তো সব থেকে হিংস্র মানুষজন, ওনারা পরিবার ছেড়ে রাত্রে কাজ করে এই প্রজেক্ট তারা দাঁড় করাচ্ছে। সত্যি হ্যাটস অফ শ্রমিক ভাইরা। এই যে টিনের ঘরে তো ওনারা আছেন। আর সুন্দর গ্রামটা দেখায়। যাক কথায় অনবদ্য। আর এই চলে যাচ্ছে রেল লাইন পূর্ব দিকে, কামারপুকুরের দিকে। আর এই দক্ষিণ দিকে রয়েছে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের পিতা ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের জন্মস্থান দেরেক গ্রাম বা সাতবেড়িয়া। সেটি হলদি চেকপোস্ট থেকে যে দক্ষিণ দিকে রাস্তাটি চলে গেছে, ওখান দিয়ে যাওয়া যায় খুব সহজে। তো চলুন, এখানে অনেক দেখালাম আপনাদেরকে, এই কাজটি চলছে। এবার আমি পূর্ব দিক ধরে আপনাদের নিয়ে যাব কামারপুকুর কলেজের পিছনে ভূতির খালের ওপরে যে গাড়ার ব্রিজটি নির্মাণ হয়েছে, ওখানে যে আমার ভিডিও শেষ করব। তো চলুন এগিয়ে যাই পূর্ব দিক ধরে। এটা পশ্চিম দিক, জয়রামাটি দিক। আমি আছি এখন পশ্চিম অমরপুরে। এখানে অনেকক্ষণ আপনাদের এই ব্রিজের কাজের অংশ তুলে ধরলাম। আর এটা দক্ষিণ দিক, ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের পিতা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় জন্মভিটা এই দেরেপুর গ্রাম বা সাতবেড়িয়া গ্রামে। আর এই রেল লাইনের মাটি বর্তমানে পড়েছে। তো চলুন যাওয়া যাক পূর্ব দিক ধরে। দেখতে পাচ্ছেন আমি বক্স ব্রিজের মাথায় দাঁড়িয়ে আছি, আর একটা বক্স ব্রিজ দেখা যাচ্ছে ওই দূরে, এখান থেকে মিনিমাম 100 মিটার দূরে। তো চলুন সেখানে যাই। চলে এলাম ওই বক্স ব্রিজ থেকে, ওই যে ব্রিজের টাকচাটা দেখা যাচ্ছে। আপনাদের একটা কথা ক্লিয়ার করে দিই, কালকে হলদি চেকপোস্টেতে 13ই জুন ভিডিও করে ওখানে সমাপ্ত করেছি। তারপর বাড়ি চলে গেছিলাম। তারপর বাকি অংশটুকু 14ই জুন এসেছি সকালবেলা ভিডিও করতে 5টার সময়, আর তুলে ধরছি। এখন এই 14ই জুন রবিবারের দৃশ্য। হলদিতে 13ই জুন ভিডিও করে বাড়ি চলে গেছিলাম, আর পশ্চিমবঙ্গে আসিনি, বিশেষ কারণে ফোন এসেছিল। তাই এলাম 14ই জুন সকালবেলা এই ভিডিও বানাতে। আপনারা যেটা দেখছেন প্রথম থেকে পশ্চিমবঙ্গের ব্রিজের টোটাল কাজ 14ই জুন রবিবার 2026-এর এই দৃশ্য। এটা পশ্চিম দিক, ওই যে ক্রেনের মাথা দেখা যাচ্ছে ক্রেনের। এটা দক্ষিণ দিক, আমি এখন বক্স ব্রিজের মাথায় দাঁড়িয়ে আছি। এই 14ই জুনের মাটি পড়া এতটুকুই। এটা পূর্ব দিক, কামারপুকুর স্টেশনের দিক। আর এই পশ্চিম অমরপুর গ্রাম উত্তর দিকে। যা এক কথায় এই গ্রাম আমার ভীষণ ভীষণ প্রিয়। তো চলুন আবার পূর্ব দিকেই যাব। ভিডিও লম্বা হলে দেখবেন আমি সুন্দর করে ভিডিও তুলে ধরি। আপনারা বলেন যে আপনার ভিডিও দেখতে ভালো লাগে, সুন্দরভাবে তোলেন, একটু লম্বা হয় ঠিকই। তো এটা পশ্চিম দিক। তো চলুন এবার পূর্ব দিক ধরে যাওয়া যাক। সামনে আর একটি বক্স ব্রিজ। আমি পশ্চিম দিক থেকে ভিডিও করছি। এখানে কেন দাঁড়ালাম একটু দেখাই। এই তো রেল লাইনে মাটিটা পড়েছে। এটা 14ই জুনের ভিডিও দেখাচ্ছি। এই দেখুন একটি মস্ত বড় বক্স ব্রিজ। আর এই বক্স ব্রিজের তলা দিয়ে চাষি ভাইয়েরা ফসল বাড়িতে নিয়ে যায় ওনাদের গাড়ির মাধ্যমে, সে ট্রাক্টরই হোক, ভুটভুটি হোক, আর গরুর গাড়ি হোক। আর এই মাটি পড়ে চলে গেছে পূর্ব দিক, কামারপুকুর স্টেশনের দিক। এই চাষি ভাইরা এই দক্ষিণ দিকে এইভাবেই আসছে। এই যে এখানে অনেকটা কাদা গর্ত, নিশ্চয়ই ভারী গাড়ি তাই বসে গেছে। যেহেতু বর্ষাকাল, বৃষ্টি চলছে, এটাই তুলে ধরলাম। আর এই গার্ডওয়ালটা এখান থেকে কাটা দেখতে পাচ্ছেন। এই পশ্চিম দিকেও কাটা, আর পূর্ব দিকটাও দেখাচ্ছি। এই যে এই তলা দিয়ে তারা যাতায়াত করেন। ওই যে আমার পথের সাথী, সাইকেলে করে এসেছি। আর দেখুন পূর্ব দিকটাও গার্ডওয়াল কাটা। তো চলুন পূর্ব দিকে যাওয়া যাক। এখানেও দেখো রেল লাইনের এই দক্ষিণ দিকে এই গার্ডওয়াল কাটা আছে। আর
আর যেদিকে পশ্চিম মামারপুর গ্রাম, এখানেও দেখুন গার্ডওয়াল কাটা আছে। জানি না কেন কাটা আছে, বিশেষ কোনো কারণ থাকতে পারে। তো চলুন আমি পূর্ব দিক ধরে যাই। আমার ভিডিওতে আপনারা অনেকেই প্রচুর কমেন্ট করেন, উত্তর দিতে পারি না, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। আমার বাড়িতে আমার মা অসুস্থ আছে, তাই দেয়া যাচ্ছে না। আপনারা ভিডিও দেখছেন, ভালো লাগছে, আমি সময় পেলে আসছি। আর এখানেও দেখুন দক্ষিণ দিকে গার্ডওয়াল কাটা, আর পশ্চিম মামারপুরেও একদম গ্রামে এখানেও গার্ডওয়ালটা কাটা। জানি না এখানে কী হবে, কিন্তু মাটি পড়েনি। তো চলুন যাই পূর্ব দিক ধরে। এই দেখুন 14 জুনের রবিবার 2026, এই এখন মাটি পড়েছে। যারা আমার ভিডিওতে কমেন্ট করেন, বাংলায় লেখেন অনেকে, আবার কিছু ব্যক্তি ইংরাজিতে লেখেন, তাদের আমার বিশেষ অনুরোধ, যদি পুরো কমেন্ট আপনারা বাংলায় লেখেন, আমার পড়তে সুবিধা হয়। আমার বিদ্যার দৌড় বেশি দূর নয়, এটা আবার বলতে লজ্জাও নেই। তো দয়া করে যদি কমেন্ট করেন, আমার ভিডিওর প্রশংসা করেন বা কোনো কিছু জানতে চান, বাংলায় করলে ভীষণ ভালো হয়। তো বলতে চলে এলাম একদম পশ্চিম মামারপুরের মিডিল পয়েন্টে। এখানে দেখুন আর একটি ছোট্ট বক্স ব্রিজ, বেশি উচ্চতা নেই, মাথায় ঢালাই দেওয়া হয়ে গেছে, এই যে। তো চলুন কাছে যে দেখাই, এই যে উত্তর আর দক্ষিণ, এই দেখতে পাচ্ছেন। তো চলুন কাছে যে দেখাই, চলে এলাম। এই খুব ছোট, এটা হয়ে গেলে মাটি পড়বে। আর আমি আসছি ওই পশ্চিম দিক থেকে, দেখতেই পাচ্ছেন ঢালাই হয়ে গেছে, খুলে দিয়ে আবার মাটি পড়বে। আর চলুন যাই পূর্ব দিকে। এখান থেকে আরও 100 মিটার দূরে এরকম ছোট্ট বক্স ব্রিজ হচ্ছে, ছোট্ট, উচ্চতা নয়, কিন্তু লম্বায় ঠিক আছে, কিন্তু উচ্চতার জন্য আমি ছোট বলছি, বেশি উচ্চতা নয়। তো চলুন যাওয়া যাক। আর এইভাবে দেখুন 14 জুনের দৃশ্য তুলে ধরছি। 13 জুনে যা হয়েছে রাত পর্যন্ত, সেটা 14 জুন ভোরবেলা 5টার সময় তুলে ধরছি এই ভিডিওর মাধ্যমে। আমার এই রেলের ভিডিওর সাথে সাথে আমি কিন্তু আরও অন্য ধরনের ভিডিও তুলে ধরি, রেলের নয়, সেগুলোও কিন্তু দেখবেন, চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবেন। কারণ এই রেল লাইন এখনও অনেক দিন কাজ চলবে। আপনাদের কমেন্ট আমার কাছে মহামূল্য, তাই কমেন্ট যখন করবেন দয়া করে বাংলায় করলে ভালো হয়। আমি কমেন্টগুলো পড়ি কিন্তু উত্তর দিতে পারি না, তার জন্য হাত জড়ো করে আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। বলতে চলে এলাম, দেখুন এখানেও একটি বক্স ব্রিজ চলছে, কিন্তু রডের টাকচারগুলো দাঁড় করানো আছে, কিন্তু ঢালাই কিছু হয়নি। তুন কাছে যে দেখায়, আমি পশ্চিম দিক থেকে আসছি। আর এই দেখুন এই 14 জুনের দৃশ্য তুলে ধরছি। লম্বায় বড় কিন্তু উচ্চতায় ছোট। তো চলুন আর একবার দেখিয়ে দিই, দেখে নিন। ধরুন আমি কলেজের পিছনে ওই ভূতির খালের কাছে যে গার্ডার ব্রিজ নির্মাণ হয়েছে, ওখানে যে আমার ভিডিও সমাপ্ত করব। এই দেখুন ঠিক কলেজের কাছে এখানে আবার নতুন করে মাটি পড়েছে, দেখতেই পাচ্ছেন। এই যে মাটি কাটা গাড়ি দাঁড়িয়ে, মাটি সমান করা গাড়ি দাঁড়িয়ে আছে। আর সামনে একটি গার্ডার ব্রিজ, তারপরেই ভূতির খালের ওপরে আর একটি গার্ডার ব্রিজ। কলেজের পিছনে চলে এসেছি। আমার ভিডিও প্রায় শেষের দিকে। যদি ভিডিও 20 মিনিট হয় তাহলে আজকেই আমি 1-2 বলে ছেড়ে দেবো, আপনাদের দেখতে সুবিধা হবে। এই যে সামনে আর একটি গার্ডার ব্রিজ। তো চলুন আপনাদের টানা ভিডিও দিয়ে দিই। ওই যে লালবাড়ি কলেজের এরিয়া, আর এক সামনে একটি গার্ডার ব্রিজ, তারপরে 100 মিটার দূরে ভূতিখালেপুরে একটি গার্ডার ব্রিজ। আর এই মাটিটা দেখুন এইভাবে পড়ছে। এখন 14 জুন সকালে দেখাচ্ছি, পরে চলে যাচ্ছে পশ্চিম দিকে, দেখতে পাচ্ছেন। আর এখানে রয়েছে উত্তর দিকে আদিবাসী পাড়া, আর ওই কলেজের শেষ সীমানা লালবাড়ি।
তো চলুন যাওয়া যাক। যদি 20 মিনিট হয়, আজকে আমি দুটো পার্ট 1 পার্ট 2 করে ছেড়ে দেবো। তো চলুন টানা ভিডিও দিই, আপনারা কাজটাও দেখুন। এই যে সামনে গার্ডার ব্রিজ, আর একটি গার্ডার ব্রিজ আছে ভূতির খালের ওপরে। এই যে আমি ক্রস করছি, দেখে নিন, দেখতেই পাচ্ছেন। এই যে ক্রস করে ফেললাম, পুরো কমপ্লিট হয়েই আছে। আর ওই দূরে ভূতিখালের ওপরে যে গার্ডার ব্রিজ, এখানে মরাম পড়েছে, অনেকটা লেভেল পর্যন্ত মাটি পড়বে। আর দূরে যাচ্ছি না, এখানেই আমার ভিডিও শেষ করছি। চ্যানেল নাম ধরুন, সাথে আমি দীপঙ্কর। তো তুলে ধরলাম জয়নাবাড়ি থেকে কামারপুকুর ভিডিও।